হঠাৎ আকাশ থেকে নেমে আসবে এক ভয়ঙ্কর কান ফাটানো আওয়াজ, যা পুরো মহাবিশ্বকে স্তব্ধ করে দেবে। দিনটি হবে অন্য সাধারণ দিনের মতোই। বাজারে ক্রেতা বিক্রেতারা দরদাম করবে, কেউ কাপড় মেলে ধরে দাম নিয়ে আলোচনা করবে, কিন্তু সেটি আর ভাঁজ করে ব্যাগে রাখার সুযোগ পাবে না। কেউ হয়তো তার পশুর জন্য পানির ব্যবস্থা করবে, কিন্তু তাকে আর পানি পান করাতে পারবে না। কেউ হয়তো এক লোকমা খাবার মুখে তুলবে, কিন্তু সেটি তার তেতে পৌঁছাবে না। হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দ, যা কোনো বোমার নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগেরও নয়। এটি হবে আল্লাহর নির্দেশে কিয়ামতের প্রথম সংকেত। হয়তো ইসরাফিল আয়ের সিংগায় ফুক। এই আওয়াজের প্রথম ধাক্কায় মানুষের হৃৎপিণ্ড ভয়ে কেঁপে উঠবে। গর্ভবতী মায়েরা তাকে তাদের গর্ভের সন্তান হারিয়ে ফেলবে। মায়েরা তাদের বুকের শিশুদের কথাও ভুলে যাবে। মানুষ মাতালের মতো ছুটে বেরোবে, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না। কিয়ামত হঠাৎ করে আসবে না, এর আগে আল্লাহ তাআলা অনেক সতর্ক বার্তা দেবেন। দাজ্জালের ফিতনায়, ইয়াজুজ মাজুজের তাণ্ডব এবং ঈসার আগমন। একদিন মানুষ দেখবে সূর্য পূর্বের পরিবর্তে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে। তখন সবাই তওবা করতে চাইবে, কিন্তু তখন আর তওবার দরজা খোলা থাকবে না। এরপর আল্লাহ তাআলা এক কোমল সুগন্ধি বাতাস প্রেরণ করবেন, যার স্পর্শে ঈমানদাররা শান্তিতে মৃত্যুবরণ করবে। পৃথিবীতে তখন আর কোনো ঈমানদার অবশিষ্ট থাকবে না। এরপর শুরু হবে চূড়ান্ত ধ্বংস। ইসরা
ইসরাফিল সিংহায় প্রফোগ দেবেন, যাকে বলা হয় নাফখাতুল ফাজা। প্রথমে শব্দটি ক্ষীণ হবে, কিন্তু মুহূর্তেই তা ভয়ঙ্কর রূপ নেবে। পৃথিবী প্রচণ্ড ভাবে কেঁপে উঠবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, সমুদ্র উত্তাল হয়ে আগুনে পরিণত হবে। আকাশ ফেটে গিয়ে লাল রং ধারণ করবে, যেন গলিত তামা। তারপর আল্লাহ পুরো আকাশকে গুটিয়ে নেবেন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সব মানুষ, জিন প্রাণী মৃত্যুবরণ করবে। চারদিকে নেমে আসবে নিস্তব্ধতা। এরপর একমাত্র আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবেন। তিনি বলবেন, আজ রাজত্ব তার, কেউ উত্তর দেবে না। তখন আল্লাহ নিজেই বলবেন, আজ রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক পরাক্রমশালী। এরপর নির্দিষ্ট সময় পর আবার বৃষ্টি হবে এবং মানুষ পুনরায় জীবিত হবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহ ফুঁক দেবেন, যাকে বলা হয় নাফখাতুল বাস। মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে এবং হাশরের ময়দানে সমবেত হবে।